আসসালামু আলাইকুম। আজকে মূলত ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বিশেষ করে ইসরায়েল এবং প্যালেস্তাইন এবং ইসরায়েল ইরান যুদ্ধের এবং মিডল ইস্ট সমস্যাগুলোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে মূলত যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হলো বিশ্ব সরকার বলতে মূলত জাতিসংঘের লক্ষ্য উদ্দেশ্য এবং এর সংবিধান আইন কানুন বিষয়টি, পাশাপাশি মুসলিম বিশ্ব এবং মুসলিম বিশ্বের লক্ষ্য এবং উদ্দেশ্য, তাদের আইন কানুন এবং সংবিধান, এই বিষয়গুলো নিয়ে মূল আলোচনা করব। বিশেষ করে আগের পর্বে আলোচনা করেছি মূলত যে গোটা বিশ্ব জনসংখ্যাই মূলত 200টি রাষ্ট্রই মূলত শাসনতান্ত্রিক এবং সাংস্কৃতিক দিক দিয়ে মূলত মুসলিম বিশ্ব। আধ্যাত্মিক আপাততের ক্ষেত্রে মূলত সামান্য একটা পার্থক্য রয়েছে, যেখানে মূলত মুসলিম এবং মুসলিম বিশ্ব নামে এখনও চিহ্নিত করার সুযোগ রয়েছে। যাই হোক, মূলত এখন জাতিসংঘ এবং জাতিসংঘের লক্ষ্য উদ্দেশ্য এই বিষয়টি নিয়ে একটু সংক্ষিপ্ত করে আলোচনা করব নিজস্ব ভাষায়। যেমন জাতিসংঘ সনদের চারটার একই মূলত উল্লেখ করা হয়েছে জাতিসংঘের উদ্দেশ্য এবং লক্ষ্যের কথা। বিশ্ব শান্তির প্রতি হুমকি ও আক্রমণাত্মক কার্যকলাপ প্রতিরোধ করে বিশ্ব শান্তি, শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করা। 2, সকল মানুষের সমান অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যে সম্প্রীতি, বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করা। 3 নম্বর, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবসেবামূলক সমস্যার সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা। 4 নম্বর, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, নারী পুরুষের নির্বিশেষে সকলের স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে তোলা। 5 নম্বর, আন্তর্জাতিক আইনের সাহায্যে আন্তর্জাতিক বিবাদের মীমাংসা করা। অর্থাৎ জাতিসংঘের মূল উদ্দেশ্যটি হল মূলত বিশ্ব শান্তি, নিরাপত্তা, আর্থসামাজিক সাংস্কৃতিক উন্নয়ন বাস্তবায়ন করা, এর প্রচার প্রসার করা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এবং এর মাধ্যমে মানবজাতি ঐক্যবদ্ধ করা। আর এটি করাই মূলত মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। অর্থাৎ বাংলাদেশের সংবিধানে এক কথায় যেটি বলা হয়েছে, মৌলিক অধিকার, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা। এই বিষয়টি মূলত জাতিসংঘের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। অর্থাৎ শাসন ব্যবস্থা এবং আধ্যাত্মিক আবাদত দুটোই বাস্তবায়নই মূলত এর প্রচার প্রসার করা বিশ্ব জনগোষ্ঠীর মধ্যে, এটি জাতিসংঘের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। অর্থাৎ এটি মুসলিম বিশ্ব তথা এবং অমুসলিম বিশ্ব উভয়েরই একই লক্ষ্য এবং উদ্দেশ্য। অর্থাৎ এই লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে মূলত মুসলিম বিশ্ব তথা মুসলিম বিশ্ব অর্থাৎ 200টি রাষ্ট্রই মূলত বিশ্বে পরিচালিত হচ্ছে এবং এটি মূলত কেন্দ্রীয় নেতৃত্ব দিচ্ছে বিশ্ব সরকার বলতে জাতিসংঘকেই বলা যায়, বোঝানো হয়, চিহ্নিত করা যায়। এখন যে বিষয়টি দেখার বিষয় মূলত নাগরিক দায়িত্ব বা কর্তব্য। অর্থাৎ 193টি রাষ্ট্র এবং মূলত 200টি রাষ্ট্রই বলা চলে জাতিসংঘের এক প্রকার সদস্য, যদি আনুষ্ঠানিক সদস্য 193টি রাষ্ট্র। অর্থাৎ নাগরিকের যে দায়িত্ব কর্তব্যটি থাকে মূলত নাগরিকের মতো রাষ্ট্রের প্রতি অনুগত হওয়া, নিয়মকানুন মেনে চলা, ভোটাধিকার প্রয়োগ করা, বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করা। ঠিক একই রকম রাষ্ট্রেরও দায়িত্ব থাকে নাগরিকের এসব মৌলিক অধিকার নিশ্চিত করা, নাগরিকের নিরাপত্তা রক্ষা করা। অর্থাৎ উভয়েরই দায়িত্ব কর্তব্য রয়েছে। ঠিক একইভাবে জাতিসংঘেরও দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। ঠিক একই রকম বিশ্ব জনগোষ্ঠী অর্থাৎ সদস্য রাষ্ট্র 193টি, তাদেরও একই রকম দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। অর্থাৎ 200টি রাষ্ট্রেরই মূলত নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। রাষ্ট্রেরও জাতিসংঘের প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে, জাতিসংঘেরও সদস্য রাষ্ট্র অর্থাৎ তথা বিশ্ব জনগোষ্ঠীর প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। দেখুন, জাতিসংঘের মূলত অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনিক বডি, বিশেষ করে এক্সিকিউটিভ বডি মূলত বলতে বড় আকারে স্থায়ী 5টি সদস্য, যেটি মূলত খ্রিস্টান অধ্যুষিত তথা মূলত বৌদ্ধ অমুসলিম বিশ্ব নামেই পরিচিত তারা। এখন যদিও অস্থায়ী নিরাপত্তা কমিটির সদস্য মূলত 15টি রাষ্ট্র। এখন আবার সাধারণ পরিষদের সদস্য রয়েছে বাকি সমস্ত 193টি রাষ্ট্রই এবং আরও কিছু পর্যবেক্ষক রাষ্ট্র। যাই হোক, এই মিলেই মূলত জাতিসংঘ গঠিত হয়েছে এবং জাতিসংঘের মহাসচিব মূলত সে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর মতোই গণতান্ত্রিকভাবে ভোটে নির্বাচিত হয়ে থাকে। এখন জাতিসংঘের মূলত এটি লক্ষ্য উদ্দেশ্য। এখন বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, আর্থসামাজিক উন্নয়ন করা, অগ্রগতি করা এবং ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা এবং মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করা। আইনের মাধ্যমে মূলত এইসব মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করা হয়ে থাকে। এই ক্ষেত্রে মূলত মুসলিম বিশ্ব এবং অমুসলিম বিশ্ব উভয়েরই একই লক্ষ্য এবং উদ্দেশ্য। মৌলিক অধিকার, মানবাধিকার এবং আইনের শাসন নিশ্চিত করা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা।
এটি মুসলিম বিশ্ব উভয়েরই একই অধিকার, যার ফলে এখানে মুসলিম বিশ্ব বলে শাসনতান্ত্রিক অবস্থাপনায় ভিন্ন কিছু পাওয়া যাচ্ছে না, উভয়ই এক মূলত মুসলিম বিশ্ব। এবং কেন মুসলিম বিশ্ব সেটি নিয়ে মূলত আমি বিস্তারিত আলোচনা করব। এখন যেহেতু মৌলিক ওইসব অধিকারগুলো মূলত বিশ্ব সমাজে বা রাষ্ট্রে আইনের মাধ্যমে বাস্তবায়ন করতে হয়, বিশেষ করে আইন প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করতে হয়, সেক্ষেত্রে মূলত আইন প্রণয়নের যে উৎসগুলো রয়েছে, আইন প্রণয়নের যে মানদণ্ডটি রয়েছে, এটি নিয়ে মূলত কিছু আলোচনা করব এই বিষয়গুলো বোঝার জন্য। এখন আইনটি বিভিন্নভাবে প্রণয়ন করা হয়ে থাকে, মূলত প্রধানত প্রথা, ধর্মবিশ্বাস, আদালতের রায় অর্থাৎ ন্যায়বোধ এবং আইনসভা এর মাধ্যমে মূলত বিভিন্নভাবে সামাজিক, সাংস্কৃতিক এবং প্রয়োজনীয় বিষয়গুলো বিবেচনা নিরিখে একটি মানদণ্ড নিশ্চিত করা হয়, একটি নির্ধারণ করা হয়। এই মানদণ্ডটি মূলত কতটুকু যুক্তি, কতটুকু গ্রহণযোগ্য, যেমন মার্ডারের শাস্তি, এটি মৃত্যুদণ্ড হবে কিনা বা যাবজ্জীবন হবে কিনা, সমাজ ব্যবস্থায় আদৌ কোনটি প্রয়োজন, মৃত্যুদণ্ডই প্রয়োজন না যাবজ্জীবনই প্রয়োজন, এই যে মানদণ্ডটি নির্ধারণ করা হয়, এটি হইতে পারে ধর্মীয় বইয়ে যে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সমাজের প্রয়োজনে মৃত্যুদণ্ড প্রয়োজন নাই, যাবজ্জীবন দিলেই সমস্যাটি সমাধান হচ্ছে। সেক্ষেত্রে মূলত এই যৌক্তিক মানদণ্ডটি নির্ধারণ করা হচ্ছে, অর্থাৎ ধর্মীয় মূলতত্ত্বে সর্বোচ্চ আইন যেটি রয়েছে, অর্থাৎ মূলতত্ত্বটি বা রেডিক্যাল বা লিটারেল, এটি হলো মূলত মার্ডারের শাস্তি, মূলত মৃত্যুদণ্ড, কিন্তু সমাজের প্রয়োজনের জন্য দেখা যাচ্ছে মৃত্যুদণ্ড দরকার নেই, যাবজ্জীবন দিলেই চলতেছে। সেক্ষেত্রে এটিকেই বলা হচ্ছে মূলত একটি সেকুলার মানদণ্ড বা যৌক্তিক মানদণ্ড বা যুগোপযোগী মানদণ্ড। এখন এই যুগোপযোগী মানদণ্ডটি প্রণয়ন করার জন্য, নির্ধারণ করার জন্য একটি বিবেচনা কমিটি রয়েছে, সেটি মূলত হচ্ছে আইন প্রণয়নের পদ্ধতি বা স্টেজ, যেটি মূলত হচ্ছে প্রাতিষ্ঠানিক পদ্ধতি, সেটি হলো সংসদ। এখন এই সংসদের মাধ্যমে আইনটি প্রণয়ন করা হচ্ছে, অর্থাৎ এখন এই সংসদটি মূলত যদিও দীর্ঘদিন যাবৎ চলে আসছে, কিন্তু মূলত 300-400 বছরের যে চর্চাটি দেখা যায় মূলত ব্রিটেনকেই, মূলত ব্রিটিশ ব্রিটিশকেই মাদার অফ ডেমোক্রেসি বলা হয়, যার ফলে মূলত ব্রিটিশ কলোনিয়াল রাষ্ট্রগুলোতে মূলত ব্রিটিশ এই গণতন্ত্রের প্রশিক্ষণ দিয়েছে, আইন প্রণয়ন পদ্ধতিগুলো শিখিয়েছে 200-300 বছর, এবং ব্রিটিশ পার্লামেন্টকে মূলত আইন প্রণয়নের জন্য বর্তমান আধুনিক সমাজে, আধুনিক শাসন ব্যবস্থাপনায় তাদেরকে অনুসরণ করা হয়ে থাকে। এখন আইন প্রণয়নের যে পদ্ধতিটি রয়েছে, বিশেষ করে এখানে প্রায় মুসলিম বিশ্ব এবং মুসলিম বিশ্ব উভয়েরই একই ধরনের পদ্ধতি, প্রায় ভিন্ন কোনো পদ্ধতি নেই, অর্থাৎ সাধারণ জনগণের শিক্ষক শ্রেণী, এমপি, তাদের ভোটের মাধ্যমে, তাদের বিতর্কের মাধ্যমে, আলাপ আলোচনার ভিত্তিতে তারা মূলত আইনটি প্রণয়ন করে থাকে, যেটি মূলত মুসলিম বিশ্ব তথা মুসলিম বিশ্ব উভয় দেশের সংবিধানেই মূলত এটি স্বীকৃত, উভয় মূলত একই পদ্ধতিতে আইনটি প্রণয়ন করে থাকে, যার ফলে মুসলিম বিশ্ব এবং মুসলিম বিশ্ব এটি আলাদাভাবে চিহ্নিত করা যাচ্ছে না শাসনতান্ত্রিক উপস্থাপনার মাধ্যমে। যদিও সংবিধানের শব্দগত, ভাষাগত, স্টেজগত, পদ্ধতিগত, স্তরগত কিছু 19-20 পার্থক্য রয়েছে, এক এক দেশে এক এক রকম, কিন্তু মৌলিকভাবে বিশ্লেষণ করলে, চিন্তা করলে এবং চিহ্নিত করলে দেখা যাচ্ছে মুসলিম বিশ্ব উভয় দেশেরই আইন কানুন প্রণয়নের পদ্ধতি, শাসনতান্ত্রিক ব্যবস্থাপনা সিস্টেম মূলত একই ধরনের, বড় আকারে কোনো পার্থক্য নেই, যার ফলে মূলত শাসনতান্ত্রিক ব্যবস্থাপনার দিক থেকে মূলত গোটা পৃথিবীটাই মূলত মুসলিম বিশ্ব হিসেবে চিহ্নিত করা যাচ্ছে। এখন দেখতে হবে কেন মুসলিম বিশ্ব হিসেবে চিহ্নিত করা যাচ্ছে, সেটি নিয়ে আলোচনা করব। এসব মূল অধিকারগুলো বাস্তবায়নের জন্য মূলত একটি কল্যাণ রাষ্ট্র বাস্তবায়ন করা এবং নৈতিক এবং আইনগত অধিকারগুলো এসব বাস্তবায়ন করার জন্য বিশেষ করে মানুষের ব্যক্তি স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, মানব জাতির ঐক্য এবং জাতীয় স্বাধীনতা, পাশাপাশি সম্পত্তির স্বাধীনতা, শিক্ষা এবং মানুষের ব্যক্তি জীবনের স্বাধীনতা, বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন সমাবেশের স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, শিক্ষা দীক্ষার স্বাধীনতা, সম্পত্তি রক্ষণাবেক্ষণের স্বাধীনতা ইত্যাদি যে স্বাধীনতা অধিকারগুলো রয়েছে, নাগরিক অধিকারগুলো, এইসব বিষয়ে মূলত মুসলিম বিশ্ব তথা মুসলিম বিশ্ব কাউরই বড় এক ধরনের কোনো আপত্তি নেই, এমনকি আইনের দৃষ্টিতে সকলেই সমান, সকলের প্রতি সমান ন্যায় বিচার করা, এই বিষয়েও মানুষের কোনো আপত্তি নেই। গোটা মানব জাতি মূলত মুসলিম বিশ্ব তথা মুসলিম বিশ্ব উভয়ই এর উপরে একমত, আর এই বিষয়গুলো বাস্তবায়নের জন্যই মূলত আইন প্রণয়ন করা হয়ে থাকে, এবং আইন প্রণয়নের পদ্ধতিও প্রায় উভয়ই একই, অর্থাৎ মুসলিম বিশ্ব উভয়েরই মূলত কথা কি যে এসব মৌলিক অধিকারগুলো বাস্তবায়নের জন্য সমাজে কী প্রয়োজন, কী ধরনের আইন প্রয়োজন, কী ধরনের মানদণ্ডের আইন প্রয়োজন, বিশেষ করে সমাজ থেকে অপরাধ দূর করার জন্য, হত্যাকাণ্ড দূর করার জন্য সমাজ থেকে মৃত্যুদণ্ড প্রয়োজন, যাবজ্জীবন প্রয়োজন, কোনটি মানবাধিকারের জন্য প্রয়োজন, সমাজের জন্য প্রয়োজন, জাতির জন্য প্রয়োজন, রাষ্ট্রের জন্য, পৃথিবীর জন্য, এটি মূলত নির্ধারণ করাই হলো একটি যুগোপযোগী মানদণ্ড, যেটিকে মূলত ওয়েস্টার্ন কান্ট্রি বা জাতিসংঘ বা খ্রিস্টানিটি, মুসলিম বিশ্ব তারা মূলত এটিকে সেকুলার মানদণ্ড বলে থাকে।
যেটি মূলত এসেছে ধর্মীয় বিশ্বাস থেকেও, সামাজিক সাংস্কৃতিক প্রথা, ন্যায় পরায়ণতা, বিচারকের রায়, আইনসভার বিশেষজ্ঞ এক্সপার্ট টিমদের ন্যায়ব চিন্তা চেতনা, বিবেক বিচারিক মতামত ইত্যাদি থেকে। অর্থাৎ এই মানদণ্ডটিকেই মূলত তারা সেকুলার মানদণ্ড বলতেছে। এখন এটি মূলত এই মানদণ্ডটি অনেক সময় দেখা যাচ্ছে ধর্ম বইয়ের সাথে বা ধর্মীয় বিশ্বাসের সাথে হুবহু মিলে যাচ্ছে, যেটি মূলত মূল তত্ত্ব বা মৌলবাদ তত্ত্ব বা রেডিক্যাল বা লিটারেল তত্ত্বের সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ ধর্মীয় বই অনেক সময় থাকতে পারে যে মৃত্যুদণ্ডই মার্ডারের জন্য সর্বোচ্চ শাস্তি, যেটি মূলত অনেক দেশে রয়েছে, হুবহু মিলে যাচ্ছে মূল তত্ত্বের সাথে। আবার অনেক সময় অনেক দেশে এটি প্রয়োজন নেই, মূল তত্ত্বের সাথে মিলতেছে না, সেখানে যাবজ্জীবন রয়েছে, অর্থাৎ সেটি মূলত যুগোপযোগী মানদণ্ড। অর্থাৎ যুগোপযোগী মানদণ্ডটি অনেক সময় ধর্মবিশ্বাসের সাথে হুবহু মিলে যাচ্ছে, অনেক সময় হুবহু মিলতেছে না, অর্থাৎ যৌক্তিক মানদণ্ডটি নির্ধারণ করা হচ্ছে। আর নির্ধারণ করাটিই হলো মূলত আইন প্রণয়নের সঠিক পদ্ধতি, যেটি মূলত কোরআন সুন্নাহ এবং অমুসলিম বিশ্ব তাদের ধর্মীয় বিশ্বাসেও একই বিষয়। যেমন কোরআন সুন্নাহর বিষয়টি হলো যুগের সাথে, পরিবেশ পরিস্থিতির সাথে কোরআন এবং সুন্নাহর আইন প্রণয়নের বিষয়টি মৌলিক অধিকার, বিশেষ করে মৌলিক মূলনীতি, ফান্ডামেন্টাল প্রিন্সিপালগুলো বজায় রেখে কোরআন সুন্নাহর সংস্কার করতে হবে, রিফর্ম করতে হবে, যুগোপযোগী করতে হবে। এটি হলো কোরআন সুন্নাহ সংস্কারের পদ্ধতি। সেই ক্ষেত্রে মূলত আইনটিও কোরআন সুন্নাহ থেকে প্রণয়ন করলেও মুসলিম বিশ্বে কিছু কিছু দেশ বিশেষ করে এই মূলনীতিটি মেনে চলতেছে, যার ফলে তাদেরকে কোনো অবস্থাতেই মূলত মূলতত্ত্ববাদ বা মৌলবাদ বা মৌলবাদী, রেডিক্যাল ইত্যাদি বলা যায় না। মূলত বর্তমান গোটা বিশ্বটাই আরব রাষ্ট্রগুলো থেকে শুরু করে ইরান এবং বিশেষ করে 57টি মুসলিম রাষ্ট্রসহ 62টি রাষ্ট্রের পৃথিবীর মুসলিম বিশ্ব এবং মুসলিম বিশ্ব এই মূলনীতি মেনে আইন প্রণয়ন করতেছে, যার ফলে তাদেরকে মূলত কাউকে বড় আকারে মৌলবাদী বলা যাচ্ছে না। যদিও কিছু কিছু আইনের ক্ষেত্রে মূলত অনেক বহু আইন, যেহেতু লাখ লাখ আইন, সেক্ষেত্রে কিছু কিছু আইন মূলত সরাসরি ধর্মীয় বিশ্বাসের সাথে মিলে যাচ্ছে, ধর্মীয় বিশ্বাসের মূল মানদণ্ডের সাথে মিলে যাচ্ছে, সেই জন্য মূলত এটি যুগোপযোগী মানদণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে। তো অনেক সময় আবার সরাসরি কোনো আইনকে ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে, শুধু ধর্মীয় বিশ্বাসের কারণে মূল আইনটি বা মূল যে মানদণ্ডটি, সর্বোচ্চ মানদণ্ডটি সমাজে আইন হিসেবে প্রয়োগ করা হয়। অর্থাৎ সমাজে বাস্তবতার জন্য যদি যাবজ্জীবন প্রয়োজন হয়, সেটিকে অ্যাভয়েড করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা সর্বোচ্চ মানদণ্ড মৃত্যুদণ্ড বা সর্বোচ্চ মানদণ্ডটি আইন হিসেবে শুধু ধর্মীয় বিশ্বাসের কারণে প্রয়োগ করার যে চিন্তা চেতনাটি থাকে, এটিকেই মূলত মৌলবাদ বলা হয়ে থাকে, যেটি মূলত মুসলিম বিশ্ব উভয়ই বা জাতিসংঘ উভয়ই এটিকে অ্যাভয়েড করে এবং মৌলবাদ বা এইসব রেডিক্যালিজমকে যারা মূলত বিভিন্ন ভাষায় উগ্রবাদ বা এই হিসেবে চিহ্নিত করে থাকে, এগুলোকে অ্যাভয়েড করে থাকে, যেটি মূলত বর্তমানে এই আধুনিক এই পৃথিবীতে মুসলিম বিশ্ব তথা মুসলিম বিশ্ব এবং অমুসলিম বিশ্ব উভয়ই মূলত এটি মেনে চলতেছে। বড় আকারে এই ক্ষেত্রে মূলত পার্থক্য নেই তার মধ্যেই। অর্থাৎ এই বিষয়গুলো পরবর্তী পর্বের মতো বিস্তারিত আলোচনা করব। সংবিধান এবং আইন প্রণয়নের পদ্ধতিগুলো মুসলিম বিশ্ব তথা অমুসলিম বিশ্ব উভয়ের মধ্যে এবং জাতিসংঘের মধ্যে কী কী রয়েছে, কী ধরনের পার্থক্য রয়েছে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।